أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আল্লাহ তাবারক ওয়া তাআলা পবিত্র কুরআনুল কারীমের সূরা রা'দের মধ্যে বলছেন আল্লাহুল্লাযী রাফা'আস সামাওয়াতি বিগাইরি আমাদিন তারাউনাহা থুম্মা ইসতাওয়া 'আলাল 'আরশ ওয়া সাখারাশ শামসা ওয়াল কমার কুল্লুন ইয়াজরি লিআজালিন মুসাম্মা ইউদাব্বিরুল আমরা ইউফাসসিলুল আয়াতি লা'আল্লাকুম বিলিকাই রাব্বিকুম তুকিনুন। এই আয়াতটির অর্থ হচ্ছে যে আল্লাহই ঊর্ধ্ব দেশে আকাশমণ্ডল স্থাপন করেছেন স্তম্ভ ব্যতীত অর্থাৎ খুঁটি ব্যতীত। তোমরা এটা দেখছো। অতঃপর তিনি আরশে সমাসীন হলেন এবং সূর্য ও চাঁদকে নিয়মাধীন করলেন। প্রত্যেককে নির্দিষ্ট কাল পর্যন্ত আবর্তন করে তিনি সকল বিষয় নিয়ন্ত্রণ করেন এবং নিদর্শনসমূহ বিশদভাবে বর্ণনা করেন যাতে তোমরা তোমাদের রবের সাথে সাক্ষাৎ সম্বন্ধে নিশ্চিত বিশ্বাস করতে পারো। ৩ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন যে ওয়াহুয়াল্লাযী মাদ্দাল আরদা ওয়া জাআলা ফীহা রাওয়াসিয়া ওয়া আনহারা ওয়া মিন কুল্লি সামারাতি জাআলা ফীহা যাওজাইনি ইসনাইনি ইগশিল লাইলা আন-নাহার ইন্না ফী যালিকা লাআয়াতিন লিকওমিন ইয়াতাফাক্কারুন। তিনি ভূতলকে বিস্তৃত করেছেন এবং ওতে পর্বত ও নদী সৃষ্টি করেছেন এবং প্রত্যেক প্রকারের ফল সৃষ্টি করেছেন জোড়ায় জোড়ায়। তিনি দিনকে রাত দ্বারা আচ্ছাদিত করেন, এতে অবশ্যই নিদর্শন রয়েছে চিন্তাশীল সম্প্রদায়ের জন্য। ওয়াফিল আরদ, এটা হচ্ছে ৪ নম্বর আয়াত। ওয়াফিল আরদ কিতআউ মুতাজাওয়িরাত ওয়া জান্নাতু মিন আ'নাবি ওয়া যার'উ ওয়া নাখিলুন সিনওয়ানু গায়রু সিনওয়ানি ইসকা বিমাইন ওয়াহিদ ওয়া নুফাজ্জিলু বা'দাহা আলা বা'দিন ফিল উকুল ইন্না ফী যালিকা লাআয়াতিন লিকওমিন ইয়াকিলুন। পৃথিবীতে রয়েছে পরস্পর সংলগ্ন ভূখণ্ড, ওতে আছে আঙ্গুর কানন, শস্য ক্ষেত, একাধিক শির বিশিষ্ট অথবা এক শির বিশিষ্ট খেজুর বৃক্ষ সিঞ্চিত একই পানিতে, এবং ফল হিসাবে ওগুলির কতকের উপর আমি শ্রেষ্ঠত্ব দিয়ে থাকি। এখানে আমি শ্রেষ্ঠত্ব দিয়ে থাকি বলতে মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন। অবশ্যই বোধ শক্তি সম্পন্ন সম্প্রদায়ের জন্য এতে রয়েছে নিদর্শন। আল্লাহ তাবারক ওয়া তাআলা নিদর্শন সম্পর্কে যারা অস্বীকার করছে বা করেছেন তাদেরকে আল্লাহ তাবারক ওয়া তাআলা কখনোই আর অবকাশ পুনরায় দিবেন না, এবং তাদের জন্য চূড়ান্ত দিনক্ষণ কাছে চলে এসেছে এবং অবশ্যই তারা জাহান্নামে নির্দিষ্ট কক্ষে অবস্থান করবে এবং সুন্দর হয়ে তাদেরকে জাহান্নামের আগুন দ্বারা আপ্যায়ন করা হবে ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা।